নমস্কার বন্ধুরা, একটু মাংস বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। পেঁয়াজগুলো ছুলে নিলাম সব, রসুনও ছুলে নিয়েছি, আর এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো করে নিলাম। আর মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাংসটা ধুতে হবে। আগে এই দিকের কাজগুলো সেরে নিই। আগে পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিতে হবে প্রথমে। আর তারপরে করব, মাংসটাকে ধুতে হবে। মাংসটা ধুয়ে নিলে তারপর রান্নাটা বসাবো। এখানে রসুনও ধোয়া হয়ে গেল সব, আর আদাটা না গ্রেট করে দেবো। আজকে কোনো মশলা মিক্সিতে করব না, সব মানে গ্রেট করে দেবো, আর রসুনটাকে থেতো করে দেবো। আর এখানে পেঁয়াজটাও কেটেছি মোটা মোটা করে। কড়াইটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে মাংস ধুয়ে রাখাও হয়ে গেছে। এবার কড়াইটার তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দেবো রসুন। রসুনটাকে থেতো করেছি, বলেইছি আগে, আজকে কোনো কিছু মিক্সিতে দেবো না। রসুনটাকে দিয়ে দেবো আগে, রসুনটা দিয়েই পেঁয়াজটা দিয়ে দেবো। তাহলে তাহলে কি খেতে ভালো লাগে, আর রসুনে কাঁচা গন্ধ লাগে না, আগেই বলেছি এটাও। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে নাড়বো। এবার তত সময় নাড়বো যত সময় পেঁয়াজটা একটু লাল ভাব না হবে। একটু লালচে লালচে হলেই তখন মাংস দিয়ে দেবো। আর এই দেখেন একটু লালচে লালচে ভাব এসে গেছে। এবারে মাংসটাও দিয়ে দেবো, মাংসটা দিয়ে তারপরে আবার নাড়বো। নেড়ে তারপরে মাংসটা যখন দেখবো একটু মানে ভাজা ভাজা হয়েছে, তখন দিয়ে দেবো হলুদ। আর তারপরে আর আজকে জিরের গুঁড়ো দিয়েই করবো খালি, ধনের গুঁড়ো দেবো না। গরম গরম মশলা গোটা দিয়েছি, কিন্তু গুঁড়ো গরম মশলা দেবো না। সানরাইজ সাই গরম মশলা লাস্টে দিলে ভালো লাগে, কিন্তু আজকে এসব কিছু দেবো না। আর এখানে দিয়েছি দেখেন কাঁচা লঙ্কা গোটা গোটাই। লঙ্কাগুলো এখন করবো না, মানে ফাটাবো না। লঙ্কাগুলো যখন ঝোলটা হয়ে যাবে টমেটো দেবো একটা গোটা, এই যে এখানে আদা গ্রেট করে রেখেছি, আর একটা টমেটো দেবো। জল ঢালার পরে টমেটো দেবো, টমেটোটাও আগে দেবো না। আর এখানে দেখে নিই কেমন হয়েছে। এই যে মাংসটা দেখেন বেশ আরেকটু কষা হবে, কেন এখনও জল আছে একটু। আর এর মধ্যে খালি হলুদ আর জিরের গুঁড়োই দিয়েছি, আর কিছু দিইনি, কিন্তু কালারটা দেখেন কত সুন্দর এসছে। আর এবারে কি করব, এবারে জলটা গরম বসিয়ে দিয়েছি একদিকে, জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা ঢালার পরেই কিন্তু টমেটো দিয়ে দেবো, তাতে আবার টমেটোটা সেদ্ধ হবে না। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। এবারে জলটা দিয়ে দিলাম, জলটা গরম ছিল। আর টমেটোও দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হয়ে গেছে টমেটোও দেখেন। এবারে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর লঙ্কাগুলো কিন্তু গোটা রয়েছে, লঙ্কাগুলোকেও ফাটিয়ে দেবো এবারে। আর যেটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।